আসসালামু আলাইকুম। আজকে পবিত্র মাহে রমজানের ৯ রমজান। সবাইকে আমন্ত্রণ রেডিও ভারত 98.8 এফএমের মন মাঝির আয়োজনে আজকের ফেসবুক লাইভে। আর অধরা আছে আপনাদের সাথে বরাবরের মতোই। নিশ্চয়ই আপনারা টিউন করেছেন এই মুহূর্তে রেডিও মহানন্দা। আর যেহেতু আছেন আপনারা শুরু থেকে অনেকেই আছেন আমার সাথে, আর যারা যারা এখন যুক্ত হচ্ছেন তারা ঝটপট যুক্ত হয়ে যান। কারণ হচ্ছে লাইভ তো আর বেশিক্ষণ করবো না, তাই না? এবার যেটুকু সময় করব সেটুকু হচ্ছে সাথে থাকুন। আর শুরু থেকে আমার সাথে যারা ছিলেন তাদের কমেন্টসগুলো একটু দেখবো, তার আগে একটু বলে দিতে চাই আজকে কথা বলার টপিকটা। এই যে মাহে রমজান চলছে, তো মাহে রমজানে কি হয়, ওই আমরা সারাদিন রোজা রাখার পর হচ্ছে ইফতারের আগে মুহূর্তে, মানে ইফতারের যে সময়টা সেই সময়ের আগ মুহূর্তে মনে হয় যেন হচ্ছে অনেকগুলো, মানে ইফতারের যে আমাদের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী যা যা থাকে আমাদের ইফতারের আইটেমে, তো সেই আইটেমের মধ্যে আমাদের মনে হয় যে সবগুলো খাবার খেয়ে নিব, এরকম মনে হয়। মানে ইফতারের আগে মনে হয় যেন শরবত বানাতে বানাতে আপনার যেটা কাজ থাকে বাড়িতে যে কাজটা করেন সেটা খাবারটা দেখে মনে হয় যে খাবারটা খেয়ে নিব, মানে আর তর্স হয়েছে না, আজান দেওয়ার আগেই সব কিছু খেয়ে ফেলবো এরকম মনে হয়। কিন্তু ইফতারের যখন সময় হয়ে যায়, রোজা খোলার পরে মানে ইফতার করার পরে প্রথমেই হচ্ছে একটু খেজুর বা আমরা যেটা নিয়ম অনুযায়ী যেভাবে করি আমরা ইফতারটা হচ্ছে যে ভাঙি, মানে রোজাটা ভাঙি, তো সেইভাবে হচ্ছে খেজুর বা শরবত বা পানি যাই হোক একটু হালকা কিছু খাওয়ার পরেই কি হয়, আমরা আর কিছু তেমন খেতেই পারি না, মানে পেট ভর্তি হয়ে যায়। ওই কি সারাদিন না খেয়ে থাকার ফলে হচ্ছে ওই হালকা একটু যেটুকু খাই সেই একটুকু খেয়ে বেশি করে পানি বা শরবত খেয়ে ফেলি, যার কারণে পেটটা ভর্তি হয়ে যায়। এবং হচ্ছে ভর্তি হওয়ার ফলে কি হয়, মানে পরবর্তীতে যে আরও যে একটু খাবারগুলো খাবো সেই খাবারগুলো খাওয়ার মতো আর আমাদের মানে পেটে জায়গা থাকে না। তখন মাঝে মধ্যে মনে হয় যে, কি মনে হয় বলেন তো, মনে হয় যে আমি আর খেতে পারবো না, এরকম মনে হয় না? মনে হয় যেন বিছানার পাশে যদি বিছানা থাকে বা শোয়ার মতো কোনো জায়গা থাকে তো শুয়ে যায়, এরকম মনে হয়। মানে আমার ক্ষেত্রে তো সেটা হয় যে দীর্ঘ সময় খালি পেটে থাকার পরে হচ্ছে যে পানি বা খেজুর বা শরবত খাওয়ার ফলে কি হয়, বেশি তৃপ্তি চলে আসে, দেন হচ্ছে ওই খাবারটাই আমরা প্রথমে খেয়ে ফেলি বেশি। পরবর্তীতে যে আর যে খাবারগুলো খাবো সেগুলো খাওয়ার মতো আর হচ্ছে এনার্জি থাকে না আমাদের। তো এই হচ্ছে বিষয়। আপনাদের কার কার সাথে এমনটা হয় আমাকে একটু বলবেন কমেন্টে। আর যে বন্ধুরা কমেন্টে যুক্ত হয়েছেন তাদের সাথে একটু কমেন্টগুলো পড়বো। শুরু থেকে আমার সাথে যারা যারা ছিলেন, শুরু থেকে আলিয়া স্টাফ স্যার ছিলেন, কথা বন্ধ ধরো শুভ বিকেল, অনেকক্ষণ আগে কমেন্টটা দিয়েছিলেন তিনি, আমি এখন পড়ে দিলাম। আর এখন যারা যুক্ত হচ্ছেন লাইভটাই ঝটপট যুক্ত হয়ে যান আর বলে ফেলুন আজকে টপিকটা নিয়ে কার কার সাথে এমনটা মনে হয় যে ইফতারের আগে মনে হয় সব খেয়ে ফেলবো কিন্তু ইফতারের পরে আর কিছু খেতে পারা যায় না, একটু খেজুর আর শরবত খাওয়ার পরে। অবশ্যই জানান, ঠিক আছে? ঝটপট জানিয়ে ফেলুন। আর শেষ এখন এই মুহূর্তে যারা যারা যেখান থেকে দেখছেন সবাই রোজা রেখেছেন কিনা অবশ্যই আমাকে জানাবেন, কেমন? আর যে লাইভটা চলছে সে লাইভটা একটু দেখবো। আলিস্টাফ স্যার বলেছেন শুরুতে সূর্যমুখী ফুলের শুভেচ্ছা দিয়েছেন, আমিও সূর্যমুখী ফুলের শুভেচ্ছা দিয়েছি, ধন্যবাদ। কথা বন্ধু হতো অধুর, আসসালামু আলাইকুম মাহে রমজান। ওয়ালাইকুম আসসালাম, আপনাকেও সালাম গ্রহণ করবেন। আর মাহে রমজান, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। আজকে টপিকটা নিয়ে অবশ্যই জানাবেন। আছেন আমার সাথে নাসির হোসেন, দেওয়ানগঞ্জ জামালপুর থেকে আছেন। তিনি বলছেন যুক্ত হলাম, মধুর আপু কেমন আছেন? ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আর আমি ভালো আছি, আপনি কেমন আছেন সেটা অবশ্যই জানিয়ে ফেলুন ঝটপট। আছেন আমার সাথে আলিয়া স্টাফ স্যার, সবাই একটু একটু হচ্ছে খায়, সবই একটু একটু খাই। ও মানে আপনার এটা সমস্যা হয় না, কিন্তু আমার মতো মনে হয় যে আমার যে প্রবলেমটা হয় যেটা নিয়ে আজকে টপিকটা কথা বলছি, সেই প্রবলেমটা আমার মনে হয় যে অনেক মানুষের হয়, তাই না? অনেকেরই হয় এই সমস্যাটা। তো যাই হোক, হলে তো হয়ই, আর সমস্যা না হলে তো আরও ভালো। সাথে থাকুন। নাসির হোসেন আছেন, সাথে আছে পুরোটা সময় জুড়ে। ইফতারে কোন কোন খাবার রাখা উচিত আপু বলবেন? হ্যাঁ অবশ্যই ইফতারে কোন কোন খাবার রাখা উচিত সেটা তো বলবোই, তবে আপনি কোন কোন খাবার খেতে পছন্দ করেন ইফতারে সেটা একটু বলবেন, কেমন? মানে ইফতারে তো অনেকে মানে এক একজনের হজম শক্তি এক এক রকম, কেউ হচ্ছে ভাজা পোড়া খাবার খেয়ে কারো সমস্যাই হয় না, আবার দেখা যায় কেউ হালকা একটু ভাজা পোড়া খাবার খেলেই হচ্ছে তার প্রচুর প্রবলেম হয়। তো সেইখান থেকে এক একজনের রুচির ওপর ডিপেন্ড করবে সেটা, কিন্তু তারপরেও অল ওভার সবার জন্য মোস্টলি প্রবাবলি যেটা মানে হওয়া উচিত ইফতারে কী কী খাবার রাখা উচিত সেইখান থেকে যদি আমি বলতে চাই, তো পানি শূন্যতার জন্য ডাবের পানি বা লেবু শরবত বা হচ্ছে মানে এরকম টাইপস আর কিছু খাবার, মানে পেট ঠান্ডা রাখবে এরকম কিছু একটা খাবার খাওয়া উচিত। দেন হচ্ছে চিরা দই
ফলের সালাদ, তারপর হচ্ছে মানে ছোলা বুট যেটাকে বলি, সেটা একটু হালকা খেতে পারবেন, অত বেশি খেলে পেট মানে ফেপে যায় আর কি, আমারটা হয়। হালকা আপনি হালকা তেল মশলা দিয়ে যদি ইফতার ওরকম কোনো আইটেম না থাকে, তো ভাজা পোড়া যদি স্কিপ করতে চান আপনি, তো ভাজা পোড়া স্কিপ করার ফলে কি হবে, একটু খাবার তো রাখতে হবে, তো সেইখান থেকে আপনি হালকা তেল মশলা দিয়ে সবজি খিচুড়ি খেতে পারেন, ঠিক আছে, যেটা খুবই স্বাস্থ্যসম্মত হবে। আর হচ্ছে মানে আমিষ হিসেবে আপনি সেদ্ধ ডিমটা রাখতে পারেন ইফতার আইটেমে। আর যদি মনে করেন যে না আপনি চিকেনটা খেতে ভালোবাসেন, তো হচ্ছে যে বাড়িতেই হচ্ছে চিকেন রেজালা করতে পারেন, কিন্তু ওটাতে অনেক সমস্যা হবে, অনেকেই ওটাতে একটু সমস্যা হয়, কিন্তু সেখানে আপনি চিকেনটাকে একটু হালকা ফ্রাই করে নিতে পারেন তেল মশলা হালকা দিয়ে, সেটাও খেতে পারেন আপনি। আর আমি বলবো শুরুতেই খেজুর বা ডাবের পানি, লেবু শরবত এগুলো খাওয়া উচিত। এখন যেহেতু তরমুজ পাওয়া যাচ্ছে সেটাও রাখতে পারেন। আর পেঁপে, কলা এগুলোতে কারো সমস্যা হলে সেগুলো খাওয়া উচিত নয়, বাট যদি সমস্যা না হয় তো খেতে পারেন, ঠিক আছে। সব থেকে বেটার হবে পেয়ারা রাখতে পারেন, এটা হচ্ছে মানে থাকা মানে খুবই ভালো, কারণ পেয়ারাটা প্রচুর পরিমাণে হচ্ছে যে উপকারী আর কি। আর ওই যে বললাম যে হ্যাঁ জিলিপিটা খেতে পারেন, বাট অতিরিক্ত চিনি জাতীয় খাবার খাওয়াটাও কিন্তু সমস্যা, বাট জিলিপিটা অনেকেই পছন্দ করে। তো সেইখান থেকে হচ্ছে যে আমি যেগুলো আমার মনে হয় যেটা সেটা আমি বললাম। আর এই মুহূর্তে আছে ওমর আলী চৌডালা থেকে। প্রিয় মিষ্টি আপু, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। জেনে ভালো লাগলো যে আপনি খুবই ভালো আছেন, আর আমিও খুবই ভালো আছি। অবশ্যই সাথে থাকুন, আর আজকে টপিকটা নিয়ে অবশ্যই জানাবেন। আচ্ছা, আমার সাথে আলী আশরাফ স্যার বলছেন, কথা বন্ধু অধরা, শ্রোতা বন্ধু আমাদের মন্তব্যগুলি পড়ে তুমি যথাযথভাবে মন্তব্য দিল। ধন্যবাদ আপনাকেও সাথে থাকার জন্য, আর অবশ্যই সাথে থাকবেন, আর আমি তো কমেন্ট পড়ার জন্যই আছি আর কি। ওমর আলী বলছেন, ইফতারের পর কিছু খেতে মন চায় না, মনে হয় না। আচ্ছা, আমি ভাজা পোড়াও তেমন খাই না। ওকে, এটা খুবই ভালো বিষয়। আর তবে হ্যাঁ, ইফতারের সময় তাড়াহুড়ো করে অনেকগুলো খাবার একসাথে খাওয়াও ঠিক না। আপনি ধীরে 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 একটু একটু করে হচ্ছে খাবারগুলো খেতে পারেন, ঠিক আছে। তো যাই হোক, আমি আর বেশি কথা বলবো না। শেষ মুহূর্তে আমি যে কথাগুলো বলতে চাই একটু হালকা, যেটা বলবো যে সারাদিন রোজা রাখার পরে ইফতারের সময় মনে হয় পুরো টেবিলে সব খাবার আমি একাই খেয়ে ফেলবো, কিন্তু 2 গ্লাস শরবত বা পানি বা হচ্ছে এরকম কিছু থাকলে মনে হয় যে ভাইরে ভাই আর তো জায়গাই নেই পেটে, এরকমটা মনে হয় আর কি। আর বিকেলের দিকে এসে মনে হয় পেটের মধ্যে একটু চুই চুই করে, পেট বলে একটু খাবার চাই খাবার চাই, পেট বলে মানে পেটের মধ্যে ইঁদুর দৌড়াই। তো হচ্ছে যে এরকম হয়, আমার হয় কি মানে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি বললাম আর কি। যদিও এটা আমাদের একটা মাস আমরা রোজা রাখতেই পারি, এটা আমাদের জন্য খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস, তো সেইখান থেকে হচ্ছে যে কষ্ট করে সহ্য করে নিই, সারা বছরই তো খাই তাই না, তো একটা মাস রোজা রাখাই যায়। আর হচ্ছে মজার ব্যাপার কি জানেন, যে আজান হলো, দোয়া পড়লাম, একটা খেজুর মুখে দিলাম, 1 গ্লাস পানি খেলাম, শরবত খেলাম, হঠাৎ করে মনে হলো যে আর তেমন ক্ষুধা তো নেই। মানে তখন বোঝা যায় যে সারাদিন যে ক্ষুধার সঙ্গে যুদ্ধ করেছি সেটা শুধু পেটের ক্ষুধা না, অনেকটা ছিল অভ্যাসের ক্ষুধা, যেটা এক্স্যাক্টলি হয় আর কি আমাদের, মানে চোখের ক্ষুধা, মনের ক্ষুধা এরকম মনে হয়। আসলে পেটে অতটা জায়গাও থাকে না যে হ্যাঁ এতগুলো খাবার হচ্ছে খেয়ে নেব, আসলে যে বললাম না অভ্যাসের ক্ষুধা। আর সব থেকে আমরা যতটা ভাবি আমাদের প্রয়োজন আসলে তার চেয়ে অনেক কম, যেটা মনে হয়। আর ইফতারের এই ছোট্ট মুহূর্তটাই যেন সব থেকে বড় আমাদের শিক্ষা দেয়, সেটা হচ্ছে অল্পতেই তৃপ্তি আছে, সরলতায় শান্তি আছে, এটা হচ্ছে বিষয় আমাদের মূল, মানে এই কথার হচ্ছে মূল যে থিমটা আর কি, আমি যেটা আজকের আমার কথা বলার টপিকের থিম, ঠিক আছে। তো এটা হচ্ছে বিষয়। আর আছেন আমার সাথে এই মুহূর্তে উমর আলী আছেন, আপু আমি ইফতার করে লেবু শরবত আর খেজুর দিয়ে, এটা সবাই করে, আপনিও করেন, এটা জেনে ভালো লাগলো। আর কথা বন্ধু শ্রোতা বন্ধু আমাদেরকে প্রতিক্রিয়া দেওয়ার জন্য ধন্যবাদ, ধন্যবাদ আপনাকেও সাথে থাকার জন্য। আছেন আমার সাথে সাদিকুল ইসলাম সজীব, আপু কেমন আছেন? মুখটা শুকনো শুকনো লাগছে, রোজা লেগে গিয়েছে মনে হয় আপুকে। হ্যাঁ, আমারও মনে হয় যে আপনারা মুখটা শুকনো শুকনো মনে হচ্ছে, ওই জন্য আপনার মনে হচ্ছে যে না সবার মুখেই শুকনো শুকনো মনে হচ্ছে, আমি কিন্তু ঠিকই আছি, ঠিক আছে। আমার এই মুহূর্তে আমার যে হয় না, বললাম না যে বিকেলবেলার দিকে মনে হয় পেটটা চুচি করে, পেটের মধ্যে কিন্তু দৌড়ায়, পেট খালি বলে একটু খাবার চাই, কিন্তু আসলে ওটা আমাদের ওই যে বললাম অভ্যাসের ক্ষুধা আর কি, আমাদের আসলে পেটে অতটা ক্ষুধাও থাকে না, যেটা হয় আর কি, ঠিক আছে।
তো শেষ মুহূর্তে আমি একটু বলতে চাই যে ইফতারের আগে সবাই মনে হয় যে আমরা টাইগার টাইগার ভাব, কিন্তু ইফতারের পরে একটু কিছু খাওয়ার পরে মনে হয় যে বিড়াল, আর কিছু খেতে পারবো না। তো মানে এক গ্লাস শরবত হঠাৎ সেই সব কিছু ফুস হয়ে যায়। যাই হোক, আমি শেষ মুহূর্তে বলতে চাই যে আমাদের আজকের এই থিমটার হচ্ছে মানে মূল যেটা বললাম সেটা যে ইফতারের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আমাদেরকে শিক্ষা দেয় যে অল্পতে তৃপ্তি আছে, এইটা বিষয়। আর ইফতারের আগে মনে হয় পুরো টেবিল খেয়ে ফেলবো, কিন্তু একটা খেজুর এক গ্লাস শরবতেই বুঝি আসলে আমাদের দরকার কম। রমজান আমাদের শেখায় অল্পতেই তৃপ্তি, অল্পতেই শান্তি। পেট ভরে গেল তো মন ভরে গেল, আর অন্তর একটু হালকা হলো, এটা হচ্ছে বিষয়, তাই না? আর আপনাদেরও আমি শেষ মুহূর্তে একটু বলতে চাই যে মুজাহিদ মৃদুল শেষ মুহূর্তে একটু বলছে, আপু রমজান মোবারক, কেমন আছো? আমি ভালো আছি, রমজান মোবারক তোমাকেও। তুমি কেমন আছো সেটা বলবা। আর আলিস্তাফ স্যার বলছেন, কথা বন্ধু অধরা বিদায়, শুভ মন মাঝে অনেক ভালো থাকবে, শুভকামনা। অনেক ভালো থাকবেন আপনিও, শুভকামনা আপনাকে। আজকের মতো টাটা বাই বাই জানাবো। যেতে যেতে একটি কথা বলতে চাই যে আমাদের আপনাদের সকলের আপনাদের রোজা হোক সুন্দর আনন্দময়, আর খাওয়া হোক মনের মতো পরিমিত, স্বাস্থ্যসম্মত, নিরাপদ। আগামী সপ্তাহে আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে, গল্প নিয়ে, নতুন কোনো হাসি আর নতুন উপলব্ধি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ইফতারের টেবিলের মতো আপনাদের দিনটাও হোক পূর্ণ, আর আপনাদের সকলের মন হোক হালকা। ধন্যবাদ সবাইকে, আজকের মতো টাটা বাই বাই। যেতে যেতে আপনাদের জন্য গান রেখে যাচ্ছি, আর অবশ্যই একটু পরে মুক্তি দেশে অনুষ্ঠানটি থাকবে, অবশ্যই শুনবেন আর সাথে থাকুন। আজকের মতো টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। চলে আসবো আগামীকাল সন্ধ্যা প্রদীপ নিয়ে। টাটা।